বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হামিদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ। রব্বুল আলামিনের জন্য সমস্ত রকমের প্রশংসা, দরুদ ও সালাম বর্ষিত হোক বৃষ্টির ন্যায় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত প্রিয় দর্শক, আজকে আমি আপনাদের সম্মুখে খুব একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে উপস্থিত হয়েছি, যেটাকে মৃত্যুকে কেন্দ্র করে আমরা সচরাচর দেখতে পাই যে যখন আমাদের কোনো আত্মীয় স্বজন মারা যান আর আমরা যখন তাকে দাফন করার উদ্দেশ্যে ওই খাটটাকে ধরে কবরস্থানের দিকে নিয়ে যাই, যেখানে দাফন করব সেখানে নিয়ে যাই, তখন গুনগুন করে অনেক মানুষ কি যেন জিকির করতে থাকে। তো আজকের ঠিক প্রশ্নটা এটাই যে মৃত ব্যক্তিকে কবরে নিয়ে যাওয়ার সময় সম্মিলিতভাবে আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ অথবা কালেমায়ে শাহাদাত পাঠ করা যাবে কি যাবে না। কেননা আমরা দেখি অনেকেই আল্লাহু আকবার কাঁধে হাত নিয়ে দলে দলে চলতে থাকে আর তারা দলবদ্ধভাবে পড়তে থাকে। কেউ আবার আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে থাকে, কালেমায়ে শাহাদাত পাঠ করতে থাকে। এটা আদৌ কি সহিহ সুন্নাহ থেকে প্রমাণ আছে কি না এটা আমরা জানব। দেখুন, সর্বপ্রথম প্রশ্ন হচ্ছে এটাই যে মাইয়াতকে নিয়ে যাওয়ার জন্য কোনো জিকির বা কোনো দোয়া আছে কি নেই। যদি আপনি স্যাম্পলভাবে উত্তরটা নিতে চান তাহলে উত্তর হবে যে না, কোনো দোয়া সহিহ সনদ থেকে বর্ণিত হয়নি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় অথবা সাহাবা ইকরামদের মধ্য থেকে কেউ যখনই পরলোক গমন করতেন তো তখন তাকে দাফন করতে নিয়ে যাওয়ার সময় অন্যান্য সাহাবারা দলবদ্ধভাবে আল্লাহু আকবার, সুবহানাল্লাহ কি লা ইলাহা ইল্লাল্লাহ অথবা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ এরকম কোনো তাসবিহ অথবা কালেমা জিকির আছে, এই মর্মে কোনো সহিহ হাদিস বর্ণিত নেই। তাহলে আপনি এই মুহূর্তে কি করবেন? এই মুহূর্তে আপনার করণীয় হচ্ছে এই যে যখন আপনি জানাজাকে বহন করে তার পিছন পিছন যাবেন, তখন আপনার দিলের মধ্যে একটা চিন্তা রাখবেন যে যে পথেতে আমি আমার ভাইকে নিয়ে যাচ্ছি অথবা আমার মাকে, আমার বোনকে নিয়ে যাচ্ছি, সেই পথে কালকে আমাকেও যেতে হবে। এই গভীর চিন্তা নিজের মনের মধ্যে আনতে হবে এবং আখেরাতকে, আল্লাহকে ভয় করতে হবে, আখেরাতকে স্মরণ করতে হবে এবং নিজেকে পরিবর্তন হবার একটা কি সুযোগ সুবিধা এখান থেকে উপদেশ গ্রহণ করতে হবে আর আল্লাহর কাছে বেশি বেশি করে ইস্তেগফার করতে হবে। এ মর্মে কোনো সহিহ হাদিস প্রমাণ পাওয়া যায়নি বা কোনো আয়াত বর্ণিত অবতীর্ণ হয়নি যে মৃত ব্যক্তিকে নিয়ে যাওয়ার জন্য কালেমায়ে শাহাদাত পাঠ করতে হবে অথবা আল্লাহু আকবার পাঠ করতে হবে। মনে রাখবেন, যদি কোনো জিনিস হাদিস থেকে প্রমাণ না হয় আর সেটার উপরে যদি আমল করা হয় না জেনে, তাহলে সেটা হয়ে যাবে বিদআত। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মান আহদাসা ফি আমরিনা ফালাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন, যে ব্যক্তি আমার এই শরীয়তের মধ্যে নতুন কোনো জিনিসকে আবিষ্কার করলো সেটাই হচ্ছে প্রত্যাখ্যান, অর্থাৎ সেটা বাতিল, সেটাকে পরিত্যাজ্য, ছেড়ে দিতে হবে। তাহলে আমাদেরকে চেষ্টা করতে হবে যেটা সহিহ সনদ থেকে বর্ণিত হয়েছে সেই জিনিসটার উপরে বা সেই হাদিসটার উপরে বা সেই আমলটা আমাদেরকে চালিয়ে যেতে হবে, আর যেটা সহিহ সুন্নাহ থেকে প্রমাণিত নয় সেটাকে আমাদেরকে বর্জন করতে হবে। যেমনটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর জীবদ্দশায় অন্যান্য মাইয়াতের পিছনে তিনি যেমন চলেছেন অন্যান্য সাহাবারা, ঠিক আমাদেরকে সেই জিনিসটাকেই ফলো করতে হবে। আমি যে বললাম হাদিসটা যে যে ব্যক্তি শরীয়তের মধ্যে নতুন কিছু আবিষ্কার করলো সেটা বিদআত হলো, সেটাকে প্রত্যাখ্যান করতে হবে, সেটাকে পরিত্যাজ্য করতে হবে। এই হাদিসটা যদি আপনি চান তাহলে সহিহ বুখারীর 2697 নম্বর হাদিস যদি দেখেন তাহলে আপনি সেখানে পেয়ে যাবেন। আর যদি আরেকটু খুঁজতে সুবিধা মনে করেন তাহলে আপনি মিশকাতের হাদিস নাম্বার 140 নম্বরটাও খুলে দেখতে পারেন, সেখানে পেয়ে যাবেন যে যে ব্যক্তি নতুন কিছু আবিষ্কার করবে সেটা বিদআতে পরিণত হয়ে যাবে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমরা যাতে করে সুন্নতের উপরে আমল করতে গিয়ে বিদআতি আমল যেন না করে ফেলি, সেদিক থেকে আমরা যেন সতর্ক থাকতে পারি, তার তৌফিক আমাদেরকে দান করো, আমিন। এবং যাতে করে আমরা সুন্নতের উপরে পাবন্দির সঙ্গে আমল করতে পারি সে তৌফিক তুমি আমাদেরকে দান করো, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।